আমরা জানি পুকুরে 3টা স্তর থাকে। এই উপরের স্তরে কি পরিমাণ মাছ উৎপাদন হয়? উপরের স্তরে সর্বোচ্চ 10 থেকে 12 কেজি মাছ উৎপাদন করা যায়, কিন্তু মধ্যম স্তরে কিন্তু মাছের উৎপাদন বেশি হয়। মধ্যম স্তরে 20 কেজি থেকে 22 কেজি মাছ উৎপাদন করা যায়। নিচের স্তরে মোটামুটি 10 থেকে 12 কেজি মাছ উৎপাদন হয়। এই হলো 40 থেকে 45 কেজি মাছ আমরা কার্যতের মাধ্যমে উৎপাদন করি, সেক্ষেত্রে ইজিলি উৎপাদন করা যায় প্রতি শতাংশ জায়গাতে। কিন্তু যখনই আমরা তেলাপিয়া চাষ করব, যখনই আমরা পাঙ্গাস চাষ করব, সেই ক্ষেত্রে দেখবো কি এই মাছগুলো পুকুরে 3টা স্তরে বসবাস করে। তো এই মাছের জন্য কোনো স্পেসিফিক স্তর দরকার হয় না, বা উপরের স্তরে থাকবে মধ্যম স্তরে থাকবে এমন নয়। এরা প্রত্যেকটা স্তরে বিচরণ করতে পারে, প্রত্যেকটা স্তরের খাবার খাইতে পারে, যার কারণে এই মাছগুলো দ্রুত চলাচল করে, দ্রুত বড় হয়, দ্রুত খাবার খায়। এই জন্য দেখা যাচ্ছে এই মাছের উৎপাদন কিন্তু বেশি হয়। প্রতি শতাংশ জায়গাতে তেলাপিয়া উৎপাদন করা যায় 70 থেকে 80 কেজি, অর্থাৎ কার্যতে মাছের দ্বিগুণ পরিমাণ উৎপাদন করা যাচ্ছে তেলাপিয়া চাষ করবেন যখন। কারণ কি এই মাছ প্রত্যেকটা স্তরে বসবাস করে। আবার যদি আপনি পাঙ্গাসের কথা আসেন, সেক্ষেত্রে পাঙ্গাস মাছের মোটামুটি 60 থেকে 70 কেজি মাছ উৎপাদন করা যায় প্রতি শতাংশ জায়গা থেকে। অনেক খামারে আরো বেশি উৎপাদন করে থাকেন, কারণ কি তারা অনেক দিন পর্যন্ত পাঙ্গাস চাষ করে থাকেন। কিন্তু তেলাপিয়া মাত্র 4 মাসে উৎপাদন করা যাচ্ছে। প্রতি 4 মাস অন্তর অন্তর যদি তেলাপিয়া বিক্রি করতে পারেন, এবং ওই একই পুকুরে যদি আপনি বারংবার তেলাপিয়া চাষ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপিয়া নিতে হবে। আর মনোসেক্স তেলাপিয়া ভালো তেলাপিয়া খুঁজতে চাইলে আপনাকে এসএ তেলাপিয়া এখন কিনতে হবে। আর এসএ তেলাপিয়া যখন চাষ করবেন, সেক্ষেত্রে একই পুকুরে আপনি বছরে 2 থেকে 4 বার পর্যন্ত তেলাপিয়া চাষ করতে পারবেন। কারণ কি এই তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া, এই তেলাপিয়া আপনার পুকুরে বাচ্চা দিবে না।